আচ্ছা, ডিটারমিনেন্টের কতগুলো প্রপার্টি আমরা দেখে নিই। ডিটারমিনেন্টের প্রপার্টি হচ্ছে কি, আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে তার আগে, যে একটা সিঙ্গুলার স্কোয়ার ম্যাট্রিক্সকে সিঙ্গুলার বলা হবে যখন তার ডিটারমিনেন্ট ভ্যালু 0। এটার মানেটা কি? সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে হচ্ছে যার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে, it will not have an inverse, মানে det a is equal to 0, বা এটা ডেল্টা বলে তো, বা এরকম বলি a is equal to 0, মানে হচ্ছে this means a inverse does not exist. Okay, this means a inverse does not exist. Okay, another property here, the value of the determinant the value of the determinant doesn't change if the rows and columns are interchanged. What does that mean? It means যে আমরা ট্রান্সপোজ করার সময় ইন্টারচেঞ্জ করি না, এরকম। if we transpose, then the value of the determinant will, মানে a কে আমরা ট্রান্সপোজ করলাম, এটি হলো বা a ড্যাশ হলো or a ড্যাশ হলো, তো ভ্যালু অফ a, delta a is equal to delta a dash. এটার মানে এটাই, if we change the rows and columns of the same determinant, then determinant of the two matrices will be the same. ঠিক আছে, এতে বোঝার কিছু নেই, খুব বেশি লিখে বুঝে যাওয়ার কিছু নেই। Number 3 comes একটা another property, আর একটা প্রপার্টি কি, যদি যে কোনো দুটো any two rows or columns are interchanged, then delta value negative হবে, ঠিক আছে, then delta value changes by sign on, মানে delta value অ্যাবসলিউট ভ্যালু ঠিক থাকবে, মানে 5 যদি 5ই থাকবে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, সাইন অন, বুঝতে পেরেছো তো? মানে ডেল্টা বিকামস মাইনাস ডেল্টা, যদি প্লাস ডেল্টা বিকামস মাইনাস ডেল্টা, এটাই হবে যদি দুটো রো কলাম চেঞ্জ করা হয়। আমরা বলেছিলাম অপারেশনে, ম্যাট্রিক্স অপারেশনে, 2 rows can be interchanged, 2 columns can be interchanged, হ্যাঁ, তো সেরকম। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট আরেকটা হচ্ছে, if any 2 rows or columns of the determinant are identical, যদি কোনো any
two rows or columns are identical, মানে একই রকম যদি হয়, if they are একই রকম, then delta is 0. সোজা কথা, delta is 0. আচ্ছা, another কি, আরেকটা কি, যে all the rows and columns or column are multiplied by same constant, then delta is multiplied by the same. মানে কি, মানে হচ্ছে if যদি delta becomes the delta of this, delta of A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 হয়, delta এর যদি ডেল্টা হয়, এটা যদি is equal to delta, then কোনো একটা কলামকে ধরো আমরা এই করে দিচ্ছি কে A1 B1 C1 কে A2 B2 C2 কে A3 B3 C3, তো কে কোনো একটা কলামকে এ করিস, তো ডেল্টা বিকামস delta is equal to k delta. এটা হচ্ছে এটার একটা মানে ইটস পয়েন্ট টু রিমেম্বার। এগুলোর খুব অ্যাপ্লিকেবিলিটি কোথাও কোথাও লেগে যেতে পারে, যেখানে তোমার বলা আছে যে ইফ দিস হ্যাজ ডেল্টা ইজ এক্স, তাহলে এটার ডেল্টা কী হবে। তো তুমি কোনো ডেল্টা বের না করেই করে দেবে কে এক্স, দেখবে যে এতে কোনোটা মাল্টিপল আছে কিনা, হ্যাঁ, কোনো রো বা কলামে, তো কে এক্স করে দেবে। এই হচ্ছে এইগুলোর জন্য এগুলো করা, এগুলো মনে রাখলে অনেক কিছু কমপ্লেক্স প্রসেস অ্যাভয়েড করে আমরা অ্যান্সার করে দিতে পারবো। আরেকটা প্রপার্টি আমি জাস্ট বলে দিচ্ছি, ডেল্টা অফ কি না A1 প্লাস আলফা 1 A2 প্লাস আলফা 2 A3 প্লাস আলফা 3 B1 C1 B2 C2 B3 C3, এটা ইজিক্যাল টু কি জানো তো, ইজিক্যাল টু হচ্ছে এটা এই দুটো ডিটারমিনেন্টের অ্যাডিশন, মানে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 এর ডেল্টা, এটা এই চিহ্নটা দেখো, ডিটারমিনেন্ট প্লাস ডিটারমিনেন্ট অফ দিস ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ দিস প্লাস ডিটারমিনেন্ট অফ, এটা সোজা মানে ডিটারমিনেন্ট কি আলফা 1 বিটা 1 C1 আলফা 1 B1 C1 আলফা 2 B2 C2 আলফা 3 B3 C3, মানে কোনোটা যদি অ্যাডিশন থাকে তিনটের সাথে, তাহলে আমরা তার যে ডেল্টা হবে, তার মানে দুটো আলাদা, এইগুলো আলাদা আলাদা করে যদি লিখি, দুটো ডিটারমিনেন্ট সেম হবে, ঠিক আছে। সবার সাথে কিছু কিছু অ্যাড আছে এটার সাথে, তাহলে কী হবে, সব কিন্তু আলাদা, একই জিনিস অ্যাড নাই, তাহলে কী হবে,
A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 ডেল্টা প্লাস আলফা 1 বিটা 1 C1 আলফা B1 C1 আলফা 2 B2 C2 আলফা 3 B3 C3 এই দুটো ডেল্টার সমান হবে। তার মানে তোমাকে যদি এরকম কিছু একটা তিনটে দেওয়া আছে, একটা দেওয়া নেই, তো এটার ডেল্টা কী হবে তুমি সহজে বের করে দিতে পারবে। কোশ্চেন কীরকম থাকবে, ইফ ডেল্টা অফ দিস ইজ ইকাল টু 5 অ্যান্ড ডেল্টা অফ দিস ইজ ইকাল টু 3 দেন হোয়াট ইজ দ্য ডেল্টা অফ দিস। তো তুমি এইখানটাকে তোমাকে একটু দেখে নিতে হবে, সেগুলো কয়েকটা এক্সাম্পল করলে বোঝা যাবে। আরেকটা জিনিস হচ্ছে, এটা একটু ইম্পর্টেন্স দিও এখানে। ধরো এটা ইম্পর্টেন্স দিতে হবে, ধরো ডেল্টা ইজ ইকুয়াল টু A1 B1 C1 A2 B2 C2 আর A3 B3 C3 যদি হয়, তাহলে এটা সমান কি হবে জানো তো, এগুলোর সাথে এদের কোনো ইভেন মাল্টিপ্লিকেশন, A1 প্লাস M B1 প্লাস N C1 B1 C1, এইটা শুধু চেঞ্জ হবে। হলো সেম থিং উইথ দ্য সেকেন্ড মেম্বার A2 প্লাস M B2 প্লাস N C2 B2 C2 A3 প্লাস M B3 প্লাস N C3 B3 C3, এই দুটো কোনো চেঞ্জ হবে না, এই দুটো কলাম দেখো কোনো চেঞ্জ হলো না। এটা ফার্স্ট কলামটা কি চেঞ্জ করলাম না, A1 এর সাথে এটার একটা মাল্টিপ্লিকেশন প্লাস ওটার মাল্টিপ্লিকেশন অ্যাড করলাম। সেকেন্ড সাথে কি A2 এর সাথে MB2 প্লাস NC2 অ্যাড করলাম। A3 সাথে MB3 প্লাস NC3 অ্যাড করলাম। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু উইল বি দ্য সেম। ঠিক আছে, এক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু ইকুয়াল। ঠিক আছে, তো এগুলো আমরা কিছু কিছু প্রবলেম সলভ করার সময় এগুলো আমাদের আসবে, আমরা সেগুলো অ্যাপ্লাই করব। আর মনে রাখলে, যেমন ধরো ফর্মুলা মনে রাখলে কী হয়, ফর্মুলা মনে রাখলে তোমার সুবিধা, a প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মনে রাখলে সুবিধে। মনে না থাকলে কী হবে, তুমি a প্লাস বির হোল স্কোয়ার মানে কি, তুমি লিখবে a প্লাস বি ইন্টু a প্লাস বি ইজিক্যাল টু a ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু বি এ বি প্লাস বি ইন্টু এ বি এ মানে এ বি প্লাস বি ইন্টু বি বি স্কোয়ার। এরকম করে তোমাকে বের করতে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই জিনিসটাই পাচ্ছ, কিন্তু তোমাকে সেখানে আবার বের করতে হচ্ছে। সেরকম এইটা দেওয়া আছে, তোমাকে বললো যে এটার ভ্যালু কী, A1 B1 C1 A2 B2 C2 একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, বললো যে তাহলে A1 প্লাস MB1 প্লাস NC1 এরকম এই ডিটারমিনেন্টের ভ্যালু কত। তুমি কি বলবে না, এটা যেটা সেটাই, সোজা হিসাব। তো এই প্রপার্টি মনে রাখলে কী হবে, তুমি সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দিতে পারবে। আর না হলে তুমি করবে, এটা ডিটারমিনেন্ট বের করবে, হ্যাঁ, এটা ডিটারমিনেন্ট আলাদা বের করবে, তারপরে দেখবে যে দুটোই সমান হচ্ছে। ঠিক আছে, তো প্রপার্টি জানলে কী হলো, তুমি সঙ্গে সঙ্গে অ্যান্সারটা দিয়ে দিতে পারলে। ওকে, তো এই প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট হয়ে গেল। আর ডিটারমিনেন্টের কিছু অ্যাপ্লিকেশন আছে, সেগুলো করবো পরে। ওকে।